হাই ভিউয়ার্স, আজকে আমরা যে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নাম্বার ফরম্যাটস ইন মাইক্রোসফট এক্সেল। আজকে আমাদের ক্লাস 10। আমরা যদি এই নাম্বার ফরম্যাট ভালো করে না বুঝি তাহলে মাইক্রোসফট এক্সেলে আমরা অনেক ধরনের কাজই করতে পারবো না এবং আমাদের কাজগুলি করার পরও সুন্দর হবে না এবং কিছু কিছু ক্ষেত্রে তো হবেই না। সুতরাং আমাদের এই নাম্বার ফরম্যাটগুলি খুব ভালো করে বুঝতে হবে। চলুন দেখা যাক এই নাম্বার ফরম্যাটে বোঝার জন্য কি কি অপশন আছে। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা ধারাবাহিকভাবে না টেনে দেখবেন, কারণ কিছু মিসিং হয়ে গেলে পরবর্তী কাজগুলি যেগুলো হবে সেগুলি আপনারা করতে পারবেন না। ওকে, প্রথমে আমরা দেখি এই নাম্বার ফরম্যাটটা কোথায় আছে। আমরা যদি একটু খেয়াল করে আসি তাহলে আমরা দেখব এটা হোম ট্যাবের এই নাম্বারের অংশটি নিয়ে আজকে আমরা কাজ করব। তো আমরা এই নাম্বারটা দুইভাবে পেতে পারি। এখানে ক্লিক করে আমরা এই নাম্বার ফরম্যাট সেলটা পেতে পারি, অথবা কোনো জায়গায় রেখে মাউস বাটন রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল থেকেও আমরা এখানে যেতে পারি। সবাইকে মনে রাখতে হবে, যদি কোনো নাম্বার ফরম্যাট, এখানে অনেকগুলি ফরম্যাট ক্যাটাগরি দেওয়া আছে, এই নাম্বারের যে ক্যাটাগরি আছে কোনো একটা সেলে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ওই সেলটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমরা যদি প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হলো জেনারেল। সিম্পল জেনারেল মানে হচ্ছে আমি কোন শব্দও লিখতে পারি এখানে, অথবা টেক্সটও লিখতে পারি, সকল কিছুর জন্য প্রযোজ্য। আমি যদি একটা শব্দ লিখি, সাপোজ 2000, এবং অথবা কোনো টেক্সট লিখি, আমার কোনো সমস্যা নেই। যখন আমরা নাম্বার লিখতে যাব, সাপোজ আমি এখানে একটা নাম্বার লিখলাম, এই নাম্বারটা আমি কিভাবে চাই, আমি নাম্বারে গেলাম, আমি নাম্বার ক্লিক করলাম। নাম্বার ক্লিক করার পর আমি চাচ্ছি এই নাম্বারের পরে ডেসিমেল প্লেস, অর্থাৎ এই নাম্বারের পরে যদি আমরা কিছু প্লেস রাখতে চাই, যেমন দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা রাখতে চাই, আপাতত দুইটা সিলেক্ট করা আছে, আমি এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে বা তিনটা সিলেক্ট করে দশমিকের পরে কয়টা সংখ্যা হবে সিলেক্ট করে আমরা ওকে দিলাম। এখন আমরা যদি 50ও লিখি, তাহলে 50ও লিখি, এন্টার দিলে অটোমেটিকলি তিনটা সংখ্যা চলে আসবে। আমি যে 50 15.326, ওকে, নো প্রবলেম। বাট আমি যদি 6-এর পর অন্য একটা শব্দ ব্যবহার করি, অটোমেটিকলি সেটা পরিবর্তনে তিনটা হয়ে যাবে। এর নাম হচ্ছে ডেসিমেল প্লেস। এই কাজটা আমরা এখান থেকে করতে পারি, অর্থাৎ আমরা ইচ্ছা করলে ডেসিমেল প্লেস আরও বাড়াইতে পারি, ইনক্রিজ করতে পারি, অথবা আমরা কমাই দিতেও পারি। ঠিক আছে, আবার চলে যাই। এই নাম্বার ফরম্যাটে দেখি নিচে আছে নেগেটিভ নাম্বারস। আমরা যদি নেগেটিভ নাম্বার ইউজ করি তাহলে দেখতে সেটা কীরকম হবে। যদি আমরা এরকম এটা টিক চিহ্ন দিয়ে ওকে দেই, আমি যদি -50 দেই, তাহলে দেখেন নর্মালি এরকম আসবে। বাট আমি এর কাজ করার ক্ষেত্রে এর স্টাইল অনেক সময় পরিবর্তন করা দেওয়া থাকে। যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব, যেটা একটু আগে বলেছিলাম আমরা। আপনি কোনটা ব্যবহার করছেন সেটা ইম্পর্টেন্ট না। আপনি আরও জন একটা শিট দেখার পর যদি না বুঝেন তাহলে বুঝতে হবে আপনি এক্সেল আসলে বুঝতে পারছেন না যে এটা কীভাবে ডিজাইন করা হয়েছে। দেখেন আমি এটা সিলেক্ট করে আমি ওকে করলাম। তার মানে রেড মার্কস মানে হচ্ছে এটা নেগেটিভ মার্কস। আমি যদি 50 দিই তাহলে কি হচ্ছে, আমার দশমিক দূরের সংখ্যা আসছে পজিটিভ মার্ক। আমি -50 রেড হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি যদি এটা না জানেন, এটারও নর্মাল। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজেই এটা বুঝতে পারছি নেগেটিভ মার্ক। আবার আমি যদি এখানে গিয়ে দিয়ে আসি যে ব্রেকেট হবে, তাহলে এটা ব্রেকেট হবে। ব্রেকেট হওয়া মানে হচ্ছে নেগেটিভ মার্ক। আমি নর্মাল 50 লিখি, কোনো ব্রেকেট নাই, -50, তার মানে ব্রেকেট, তার মানে এটা নেগেটিভ মার্ক। আশা করি আমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে কারেন্সি।
কারেন্সি আমি সাপোজ 50 লিখেছি, এটা যে টাকা অথবা কোনো সংখ্যা, এটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত না এর এগেনস্টে আমরা কারেন্সি ব্যবহার করব। সেটা কীভাবে ব্যবহার করতে হয়, আবার চলে গেলাম কারেন্সি। কারেন্সিতে গিয়েও আমরা কিন্তু কী করতে পারি, দশমিক পরে ডেসিমেল প্লেস বসাইতে পারি। বাট নতুন একটা সিম্বল চলে আসছে এখানে, ডলার সিম্বল। সাপোজ ডলার সিম্বল দিয়ে আমি ওকে দিলাম, তাহলে বুঝতে পারলাম এটা $50। বাট আমাদের তো টাকাও হতে পারে, সেক্ষেত্রে আমরা কী করব, সিলেক্ট করব, চলে যাব এই সিম্বলের এখানে আমরা আমাদের বাংলাদেশ খুঁজতে থাকবো। বাংলাদেশ হলো BDT, BDT, ঠিক আছে, ওকে করলাম। তাহলে এবার আমরা ডলার সাইনের পরিবর্তে BD15 টাকা, তার মানে হচ্ছে আমরা কারেন্সি ব্যবহার করার সময় আমরা ফরম্যাট সেলে দিয়ে আসবো যে আমি এখানে কি চাই। এই কথাটা আরেকটু যদি বোঝার চেষ্টা করি, আমি যে এখানে 50 লিখি তাহলে কিন্তু টাকা আসছে না। সেক্ষেত্রে আমরা কী করব, যে এই সেলগুলিতে সবগুলি টাকা প্রয়োজন, এমন তো হতে পারে যে আমি কাজ করব সবগুলি আমার বিডিটি। প্রথমে সিলেক্ট করে নিব সেলগুলি, সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফরম্যাট সেল এখানে যেতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে যেতে পারি। আমরা কারেন্সি দেব, এখানে বিতে গিয়ে বিডিটি খুঁজবো। আমরা পজিটিভ নেগেটিভ মার্ক আগের মতো যেরকম চাই আমরা সিলেক্ট করে আসতে পারি, না থাকলে ডিফল্ট যে অবস্থায় থাকবে। ওকে, আমি যেই 50 টাকা লিখবো তখন চলে আসছে, সরি আমরা বিডি না দিয়ে বিবিডি হয়ে গেছে, আমি একটু ঠিক করে দিয়ে আসি, বিডিটি। ওকে, আমি এখন যাই লিখি না কেন এই সেলগুলোতে যে কোনো সংখ্যা লেখার সাথে সাথেই টাকা চলে আসবে। আমি যখন টেক্সট লিখি হাই, এখন কিন্তু কী আসছে না, আর ওই বিডিটি আসছে না। মানে এটা যদি আমরা কোনো কারেন্সি টাকা ব্যবহার করি সাথে সাথে তার পূর্বে বিডিটি লেখা চলে আসবে। এবার চলে আসে অ্যাকাউন্টে 50 লিখলাম, নর্মাল 50। বাট অ্যাকাউন্টে কী কী অপশন আছে এটা দেখে আসি। সেম অবস্থা, আমরা ডেসিমেল প্লেস কয়টা রাখবো সেটা বলে দিতে আসতে পারি, এবং কোন দেশে অ্যাকাউন্ট আমরা ইউজ করব সেটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে আসতে পারি। আমি এটা সিলেক্ট করলাম না, করে ওকে দিয়ে আসলাম। ওকে, দেখেন অ্যাকাউন্টে কিন্তু এই ডলার সাইনটা কোন দিকে ছিল, একদম বাম দিকে চলে আসছে, আর নর্মাল কারেন্সি দিয়ে একদম সাথে সাথে লিখে থাকবে। ঠিক আছে, এটা একটু বোঝার ব্যাপার আছে, সবাইকে একটু খেয়াল করবেন। এইবার চলে আসে ডেট অ্যান্ড টাইম, কন্ট্রোল ধরে সেমিকোলন দিব, কারেন্ট ডেট চলে আসবে। অর্থাৎ আমরা CTRL প্লাস এটা ব্যবহার করব। আমরা সবাই একটু লিখে নিই, এটা হলো কারেন্ট ডেট। আমি কন্ট্রোল ধরে এটা ইউজ করার সাথে সাথে আমার কম্পিউটার যে কারেন্ট ডেট সেটা চলে আসবে, এটা টিপস। ওকে, এখন এই যে ডেট চলে আসছে, এই ডেটের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, যেরকম আমরা আজকের যে ডেট সেই অনুযায়ী আমরা এই ফরম্যাট ডিজাইন করে ওকে দিলে আমাদের এরকমভাবে চলে আসছে। এই হ্যাশ আসা মানে হচ্ছে এখানে যে পরিমাণ জায়গা প্রয়োজন সেই পরিমাণ জায়গা নাই, সুতরাং এই জন্য হ্যাশট্যাগ চলে আসছে। এটাও একটা টিপস। যদি কখনো এক্সেলে যে পরিমাণ ডাটা স্পেস দরকার তার সাথে কম হয় তাহলে হ্যাশট্যাগ চলে আসে, এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি বড় হয়ে যাবে, অথবা টেনে বড় করে দেবো আমরা। ঠিক আছে, এখানে আর কি আছে, সাপোজ আমি চাচ্ছি এই যে ডেট অ্যান্ড টাইম বিভিন্ন ডিজাইনের আছে, আপনি যেটা চুজ করতে পারেন, আপনি চুজ করে নিয়ে আপনি দিতে পারেন। এরপর হচ্ছে লোকেশান, যদি আমি বাংলাদেশ ব্যবহার করি তাহলে কি হয় দেখেন একটু, আমি বাংলাদেশ সিলেক্ট করে আসি, একটু বাংলাদেশ। এখন বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা এখানে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছি। সাপোজ আমি এই ডিজাইনটা ইউজ করতে চাই, ওকে দিলাম। তাহলে দেখেন আজকে বুধবার 7 অক্টোবর 2020, আমার অটোমেটিকলি লেখাটা চলে আসছে। অর্থাৎ আমি যদি কোনো একটা জায়গায় এখন এই ফরম্যাটটা রেখে আসি এরকম, তাহলে ডেট লেখার সাথে সাথে কী হয়ে যাবে, ডেট লেখার সাথে সাথে আমি একটু সিলেক্ট করি, করার পর ফরম্যাটে যাই, আমি ডেট অ্যান্ড টাইমে গেলাম, বাংলাদেশ, আমরা একটা ডিজাইন চুজ করে আসলাম যেটা। আমি এখন কন্ট্রোল দিয়ে দিলাম কারেন্ট ডেট, যে বাইরে ক্লিক করলাম অটোমেটিক লেখা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, অটোমেটিকলি লেখা চেঞ্জ হয়ে গেল।
অটোমেটিক লেখা চেঞ্জ হয়ে গেল। আমাকে কিন্তু চেঞ্জ করে দিয়ে আসার প্রয়োজন হয় নাই। আশা করি ভিউয়ার্স আপনারা সবাই ভালো করে এগুলি বুঝতে পারছেন। এগুলি প্র্যাকটিস করতে হবে, কারণ তা না হলে মনে থাকবে না কাজের ক্ষেত্রে। ওকে, টাইম, আবার সেই টাইম চলে আসছে। আমি সাপোজ লিখলাম 3:20, আমি লিখলাম এবার 3:20। এটা কিছু বোঝা যাচ্ছে না, এটা টাইম না কি কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখন কারেন্সি চলে যাই, আমরা টাইমে ক্লিক করি, আমি কোন ফরম্যাটে চাই সেটা আমরা এখানে লিখে দিতে পারি। সাপোজ আমি এই ফরম্যাটে চাই, আমি এখন লিখলাম 12:20, দেখেন অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, টাইম আমার ফরম্যাট এখানে যেটা ইউজ করেছি সেই অনুযায়ী সেটা চলে আসছে। ঠিক আছে, আমরা আমাদের টাইম অনুযায়ী টাইম লিখে দিই, যেভাবে লিখব। ঠিক আছে, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা লিখে দিলাম 18:44। ঠিক আছে, 18:44। আমরা এখানে গিয়ে এটা বললাম পিএম হবে, তাহলে সরি এখানে আমাদের ফরম্যাট অটোমেটিক ডিজাইন চলে আসবে। আমি কীরকম ফরম্যাট চাই সেই ফরম্যাট চলে আসবে। এরপর হচ্ছে পার্সেন্টেজ। যদি আমরা পার্সেন্টেজ সিম্বল দিতে চাই, কোনো একটা সংখ্যা নিচে পার্সেন্টেজ সিম্বল, আমরা এখান থেকে ক্লিক করে পার্সেন্টেজ দিতে পারি। দেখেন এটা কিন্তু পার্সেন্টেজ সিম্বল, নট 200%। এটা একটু খেয়াল রাখতে হবে, পার্সেন্টেজ আর পার্সেন্টেজ সিম্বল একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা হলো পার্সেন্টেজ স্টাইল, এটা হলো পার্সেন্টেজ স্টাইল। ঠিক আছে, ওকে, আমি আবার যদি এখানে ক্লিক করে ফেলি, আপনি দেখেন পার্সেন্টেজ ডেসিমাল প্লেস যদি রাখতে চাই সেটা আমি দিয়ে ওকে দিলেই সে এখানে ডেসিমাল প্লেস চলে আসবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি, সাপোজ একটা সংখ্যা লিখলাম, এরকম বড় সংখ্যা লিখলাম। দেখেন সংখ্যা লেখার পর এটা আসতেছে না, সংখ্যা লেখার পর এটা আসছে না। ঠিক আছে, আমি আবার একটু দেখাচ্ছি, আমি একটা বড় সংখ্যা লিখলাম, একটা সংখ্যা চলে আসছে যেটা আমি আসলে দেখতে পাচ্ছি না আসলে কি সংখ্যা। আমি ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছি এখানে যে এই সংখ্যাটা আছে, বাট এখানে আমি সেটা দেখতে পাচ্ছি না। এটা করার জন্য কি প্রবলেমটা হয়েছে, কারণ এখানে যে আমরা সায়েন্টিফিক ইউজ করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সায়েন্টিফিক নাম্বার যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি, টেক্সট করে নিতে পারি। আমরা টেক্সট করে নিয়ে আবার ডাবল ক্লিক করি, তাহলে দেখব এই নাম্বারটা আর যাবে না। আবার একটু খেয়াল করি, একটা সংখ্যা লিখলাম এরকম চলে আসছে। আপনার তো প্রবলেম, এত বড় সংখ্যা আপনার দরকার কিন্তু আসছে না। সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রথমে সিলেক্ট ফরম্যাট সেলে অথবা নাম্বার সেলে যাবেন, গিয়ে সায়েন্টিফিক থেকে কী করবো, টেক্সট করে ফেলবো। আমরা টেক্সট করে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর ঠিক হয়নি, এর উপর ডাবল ক্লিক করব, ছেড়ে দিব, নাম্বার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপর টেক্সট অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক সময় যদি আমি সেই সংখ্যাটা লিখি, এটা কিন্তু 333, এটা একটা নাম্বার, এটা হচ্ছে একটা জেনারেল নাম্বার। এই যদি 0171100 আমি কিছু সংখ্যা লিখি, বাইরে ক্লিক করে দেখেন 0 চলে যাচ্ছে, যে ক্ষেত্রে যেটা আমাদের ফোনের ক্ষেত্রে অনেকে আমাদের বাংলাদেশের সমস্যা হয়ে থাকে। আমি এর আগে 0 লিখতেই পারি না, 0 লিখলেই সেটা চলে যাচ্ছে, এক্সেল সে 0 মান রাখছে না। বাট আমি যদি এই সংখ্যাটাকে আমরা টেক্সটে পরিবর্তন করে দেই, জেনারেল নাম্বারটাকে টেক্সটে পরিবর্তন করে দেই, নাম্বারে যদি করি সেক্ষেত্রে কিন্তু 0 আসছে না। ঠিক আছে, আমি ডেসিমাল প্লেসটা বন্ধ করে দিচ্ছি, আসছে না। কিন্তু আমরা যদি এর পিছনে কি করতে চাই, এর পিছনে যদি আমরা টেক্সট দিতে চাই, টেক্সট দিয়ে ওকে দেই, এবং আমরা যদি এখন 0 ব্যবহার করি তাহলে দেখব সেই কোনো প্রবলেমই হচ্ছে না। 0 ব্যবহার করলে কী হচ্ছে না, কোনো প্রবলেমই হচ্ছে না। ঠিক আছে, তাই আমরা 0 ব্যবহার করতে পারি। এই নাম্বারটা কিন্তু এখন কি টেক্সট আকারে আছে। টেক্সটে আর কিছু সুবিধা আছে, পরবর্তী বিভিন্ন ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব। স্পেশাল মানে হচ্ছে যে আমরা
স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি, স্পেশাল ব্যবহার করতে পারি। আমরা একটু দেখে আসি স্পেশালে কী কী আছে। স্পেশালে গেলাম, আমরা এই মুহূর্তে স্পেশালে যদি আমরা অন্য অন্য জায়গায় চলে যাই, যেরকম স্পেশাল কি একটু দেখে আসি। যেরকম আমি বাংলাদেশে এখন কিছুই দেখতে পাচ্ছি না, ঠিক আছে, বাট আমি যদি অন্য কান্ট্রিতে চলে যাই, দেখতে পাচ্ছি না, অন্য একটা কান্ট্রিতে যাই আমি, তাহলে বুঝতে পারবো। সাপোজ এই একটা কান্ট্রি ঠিক করলাম, এরা বলছে স্পেশাল মেট্রো ফোন নাম্বার কীরকম হবে সেটা অটোমেটিকলি সেখানে সেট হয়ে যাবে। আমি যদি লিখি কোনো একটা অধিদেশের নাম্বার লিখি, অধিদেশের নাম্বারিং সিস্টেমটা সে অনুযায়ী সেট হয়ে যাবে। বাট আমাদের দেশে এই জিনিসটা নেই। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে স্পেশাল জিনিসটা কি। কাস্টমাইজ খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কাস্টমাইজ মানে হচ্ছে যে আপনি কিভাবে চাচ্ছেন আপনার জিনিসটা, আপনার টেক্সটটা কীরকম ফরম্যাটে চাচ্ছেন। আমরা চলে আসি, একটু দেখে আসি। সাপোজ আমি একটু সংখ্যা লিখলাম এখানে, সিম্পল একটা ব্যাপার হলো, বাট আমি যে কাস্টমাইজ করে আসি। কাস্টমাইজ মানে আপনি কীরকম চান। এখানে হাজার ধরনের ডিজাইন আছে, এখানে অনেক ধরনের ডিজাইন আছে। আপনি কোনো ডিজাইন, যেমন এরকম দশমিক দুই সংখ্যা যেটা আমরা নর্মালি করতে পারছিলাম, এখান থেকে করতে পারি। আমরা আবার চলে যাই এখানে, আবার কাস্টমাইজে চলে যাই। আপনি যদি এরকম কিছু একটা ইউজ করে চলে আসেন, হয়তো আপনি বুঝতে পারছেন না যে আসলে কী দিয়ে আসলাম, কী হলো। এটা বোঝার জন্য আপনাকে একটু টিক্স খাটতে হবে, একটু জানতে হবে। যেমন আমরা এখানে বলেছি, এখানে যেটা বলছি যে কিছু সংখ্যা লিখিতে $সাইন হবে, যেখানে $সাইন দেওয়া আছে। এখানে যদি আমি আমার নাম লিখে দিয়ে আসতাম যে ওমর ট্যাগ, TECH, ওমর ট্যাগ, ওকে দেই, তাহলে এটা বিল্ট ইন, সেই জন্য নিচ্ছে না, কোনো প্রবলেম। আমরা একটু দেখাই আসতেছি। তাহলে দেখেন এর আগে একটা নাম্বার চলে আসতেছে অটোমেটিকলি। আমরা আরেকবার একটু দেখে আসি, জেনারেল, ঠিক তার পূর্বে TECH ট্যাগ। এটা হয়ে গেছে, আমি আবার একটু ঠিক করে দিচ্ছি। এটা কাজ করছে না এই ফরম্যাটে, আবার লোয়ার ভার্সনে কাজ, নো প্রবলেম। আমরা আরেকটু কিছু দেখে আসি। এখানে আর অনেক ধরনের ফরম্যাট আছে। সাপোজ আমি এটা ব্যবহার করলাম, এটা একটা ট্রিক্স এখানে দেওয়া আছে। সেটা কি, আমি কোনো সংখ্যা লিখলাম, দেখেন অটোমেটিকলি কালার চলে আসছে, একটা গ্রিন কালার। যদি আমরা টেক্সট লিখি, দেখেন এটা ব্লু চলে আসতেছে, এবং টেক্সটের পরে দুটো কোলন চলে আসতেছে। টেক্সটে কোনো টেক্সট লিখলে তার সাথে কোলন, ব্লু কালার। আমি সংখ্যা লিখলেই একটা কালার চলে আসছে। এটা কিভাবে আসতেছে, এটা এই যে কেন আসতেছে, কারণ হচ্ছে আমরা এই কাস্টমাইজে যাওয়ার পর যখন এখানে ক্লিক করলাম, এই যে বলছি গ্রিন হবে, কি হবে এখানে গ্রিন হবে কোনো একটা সংখ্যা লেখার পর, এবং রেড হবে যদি কখনো জিরো লিখি, অটোমেটিক্যালি জিরোতে চলে আসবে। জিরো লিখলে জিরো চলে আসবে, এবং টেক্সট থাকলে ব্লু আসবে। টেক্সটের পরে কোলন থাকবে, যদি কোলনের পরে আমি মনে করি এখানে এরকম একটা কোলন থাকবে, ঠিক আছে। তাহলে দেখেন আমি যদি এখন আবার টেক্সট লিখি, দেখেন টেক্সট পরে এই কোলন চলে আসতেছে। তার মানে হচ্ছে আপনি কাস্টমাইজ করে এই কাজটা খুব সহজেই আপনি এগুলি করতে পারবেন, যে আপনার লেখা কীভাবে চাচ্ছেন। এখন আপনি যে মনে করেন আপনি গ্রিন দরকার নেই, আপনি রেড চান, ঠিক আছে, আপনি রেড, তাহলে আপনি যে কোনো সংখ্যা লিখেন এখন, তাহলে দেখেন রেড হয়ে গেছে, ঠিক আছে। আপনি তাহলে এরকম কোনো কালার বা কোনো কিছু আপনি অটোমেটিকলি ফরম্যাট করে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আরও অনেক কিছু করা যায়, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর দীর্ঘায়িত করলাম না। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।